আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারাপড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে সুস্থ রাখুন এই কামনাই করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন পরে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে দেখবে এবং এর প্রয়োজনীয় প্রশ্নগুলো তোমরা আয়ত্তে রাখবে। আমি আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ে আকাইদ এর প্রথম পার্ট তাওহীদ সম্পর্কে আলোচনা করব। আজকে পাঠের শিক্ষণ ধারণা লাভ করবে। দ্বিতীয়ত তাওহীদের পরিচয় বিস্তারিত জানতে আমরা প্রথমত তাওহীদের আকাইদের পরিচয় জানব। আকাইদ আরবি শব্দ, এটি বহুবচন, এর অর্থ হচ্ছে বিশ্বাস মালা। আর এক বচনে আকিদাতুন বা আকিদা বলা হয়, যার অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। আকাইদের অন্তর্ভুক্ত হচ্ছে নবী রাসূল, আল্লাহ, আসমানি কিতাব, আখিরাত, তাকদীরের ভালো মন্দ, মৃত্যুর পরের জীবন সম্পর্কে যে বিশ্বাস রাখতে হবে, এগুলো সম্পূর্ণই আকাইদের অন্তর্ভুক্ত। আকাইদে বিশ্বাস না থাকলে ইমানদার হওয়া যায় না বা মুসলিম পরিচয় দেওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। এজন্য আকাইদের প্রথম বিষয়ই হচ্ছে তাওহীদ। আর তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ, বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে একক সত্তা, একমাত্র ইবাদতের মালিক, একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সমস্ত কাজকর্মে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করাই হচ্ছে তাওহীদের মূল কথা। তাওহীদের ধারণা হচ্ছে, তাওহীদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয়
সত্তা হিসেবে বিশ্বাস করাকেই তাওহীদ বলা হয়। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, জীবন মৃত্যুর মালিক, ভাগ্যের ভালো মন্দ সব কিছু তার হুকুমে হয়। এ বিষয়ে আমাদের পূর্ণ বিশ্বাস করাই হচ্ছে তাওহীদের মূল কথা বা মূল উদ্দেশ্য। তাওহীদের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইখলাস নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন তথা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি সেই আল্লাহ যিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টি বা কারো প্রতি মুখাপেক্ষী নন, কারো উপরে নির্ভরশীল নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার পরিচয় তিনি আবার বলেছেন যে তাকে কেহ জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনি সেই একক সত্তা যার সমকক্ষ কেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয় এভাবেই দিয়েছেন। অতএব আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করার শুরু কথাই হচ্ছে তাওহীদ বা একত্ববাদ বিশ্বাস করা। ইসলাম 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। তার প্রথম বিষয়টি হচ্ছে তাওহীদ তথা ঈমান, আর প্রথম বিষয়ই হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে একক সত্তা হিসেবে প্রথমেই বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনই এক তেমনি গুণাবলীতেও তুলনাহীন। মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই, তিনি কারো সন্তান নন, আবার কেউ তারও সন্তান নয়। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা। তিনি লা শরীক, তার কোনো শরীক নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না, তার তুলনা তিনি নিজেই। তাওহীদে বিশ্বাসের গুরুত্ব। তাওহীদে আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদ ঘোষণা করেছেন, তার তুল্য কেউ নেই, এই বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাওহীদে বিশ্বাসীগণ পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবেন এবং দুনিয়াতে কল্যাণ লাভ করবেন। তাওহীদে বিশ্বাসের উদাহরণ আমরা সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক মূর্তি উপাসকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজা করতে বললে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কথা শুনতো না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অনেক ধরনের অত্যাচার শুরু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেন যে আমাকে কে সৃষ্টি করেছে, আমার সৃষ্টিকর্তাকে, আমার রিজিকদাতাকে, আমার রক্ষণাবেক্ষণকারীকে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্রষ্টার খোঁজে
সব সময় চিন্তিত থাকতেন। প্রথমত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকাকে চিন্তা করেছিলেন যে অনেক উপরে তারকা দেখা যায়, হয়তো ওই তারকাই হবে আমার সৃষ্টিকর্তা। যখন তারকা অস্তমিত হয়ে যায় তখন তার চিন্তা পাল্টে যায়। তখন পরে তিনি চিন্তা করেন যে চন্দ্রই হবে আমার সৃষ্টিকর্তা, কারণ তারকার চেয়ে চন্দ্র অনেক বড়। এভাবে চন্দ্র অস্তমিত হয়ে গেল। এরপরে সে চিন্তা করলো যে সূর্যই আমার দেবতা হবে, উপাসনার অধিকারী, স্রষ্টা হবে। যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন তার মনের ভিতরে আলাদা চিন্তা শুরু হলো। তিনি চিন্তা করলেন যে এই সব কিছু যার ইশারা হয়, অস্তমিত হয়, ওঠে, তিনিই হচ্ছে আমার স্রষ্টা। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাওহীদের অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করব না। আমরা যদি আরেকটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসিতে বলেছেন, তিনি সেই মহান আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা বা মাবুদ নেই বা উপাস্য নেই। তার পরিচয় হলো তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তিনি কিছু ভুলে যান না এবং তিনি ঘুমান না। আমরা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছুই বিলীন হয়ে যায়, আর বিলীন যা হয় তা সৃষ্টিকর্তা হওয়ার যোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তিনি বাকি থাকবেন আর পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে ইহুদি খ্রিস্টানরা মুসলিম মনীষী হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর কাছে একবার প্রশ্ন করেছিলেন, কারণ ইলাহা বা উপাস্য হিসেবে আমরা অদৃশ্যকে বিশ্বাস করি, আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি। এজন্য ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করেছিল। ইমাম আবু হানিফা বলেছিলেন পরের দিনে আসরের পরে তিনি এর উত্তর দিবেন। পরের দিন সবাই উপস্থিত ছিল, সবাই আসলো, কিন্তু ইমাম আবু হানিফা আসতে দেরি করলেন। আস্তে আস্তে আসরের সময় শেষ হয়ে গেল, এরপরে আসলেন। তখন ইহুদি খ্রিস্টান উপস্থিত যারাই ছিল সবাই ইমাম আবু হানিফাকে প্রশ্ন করলেন যে মুসলমানরা তাদের ওয়াদা বা সময়ের যথাযথ পালন করে, যথাযথ সময়ে সে তার দায়িত্ব পালন করে, আপনি তো প্রথমেই আপনার ওয়াদা ভঙ্গ করেছেন। তখন ইমাম আবু হানিফা বললেন যে আমি যেখান থেকে আসবো সেখানে একটি নদী ছিল, যখন আসি তখন দেখি যে সেখানে পার হওয়ার কিছু ছিল না। এরপরে দেখি একটা নৌকা, একটা গাছ উঠে নৌকা হয়ে আমাকে নেওয়ার জন্য নদীর স্রোতের প্রতিকূল হয়ে আমার কাছে আসলো। আমি নৌকায় উঠলাম, এবার নৌকা একে একই আমাকে নিয়ে নদীর এপারে আসলো। এই যে কাজগুলো হয়েছে এর জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তখন সবাই এক স্বরে বলল যে এটা কখনো হতে পারে না, কারণ একটা গাছ কখনো একাকী নৌকা হতে পারে না, আর নৌকা একাকীভাবে নদীর ওপার থেকে এপারে মানুষ নিয়ে আসতে পারে না। তখন ইমাম আবু হানিফা বললেন যে
সাধারণ একটি গাছ যদি নৌকা হতে না পারে, একটি সাধারণ নৌকা যদি একটি মানুষকে নদীর এপারে নিয়ে আসতে না পারে, তাহলে এত বড় বিশ্ব পৃথিবী, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি অবস্থা, কিভাবে এই পৃথিবী একা একা চলতে পারে? তাই এই পৃথিবীর পিছনে এমন এক শক্তি আছে যিনি এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করেন। আর আমরা সেই নিয়ন্ত্রণকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একক সৃষ্টিকর্তা, ইবাদতের মালিক, তাওহীদ বা একত্ববাদ, একক স্রষ্টা হিসেবে মেনে নিয়েছি। আল্লাহর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যাই হোক, আমরা তাওহীদের তাৎপর্য, গুরুত্ব, তাওহীদের পরিচয় সুন্দরভাবে জানব এবং এর থেকে প্রয়োজনীয় প্রশ্নগুলো আমরা নোট করে রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের নোটবুকে সুন্দরভাবে উঠিয়ে রাখবে। আর এর থেকে তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো লিখে রাখবে। আজকে এ পর্যন্তই। ওয়ালাইকুম আসসালাম।